হ্যালো বন্ধুরা, আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের উপরে আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করব। এই টোটাল ক্লাসটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি। টাইপ 1 কোশ্চেন, যেখানে তোমরা ইজি লেভেলের কোশ্চেন গুলো পাবে এবং প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসেছে সেরকম ধরনের কোশ্চেন। টাইপ 2 এর কোশ্চেন, যেখানে ইজি এবং মডারেট মেশানো থাকবে। টাইপ 3 তে তোমাদের মডারেট লেভেলের কোশ্চেন, এবং টাইপ 4 এ কিন্তু হার্ড লেভেলের কোশ্চেন নিয়ে কিন্তু এই টোটাল রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথের ক্লাসটা কিন্তু ডিভাইড করা রয়েছে। টাইপ 1 এ আমরা চারটে ধরনের টাইপ দেখবো, যেখানে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে মোস্ট, মানে কমন যে টাইপ গুলো রয়েছে। আর টাইপ 2 তেও আমরা চারটে অঙ্ক প্র্যাকটিস করব, টাইপ 3 তেও তাই, এবং টাইপ 4 এ কিন্তু 6টা হার্ড লেভেলের অঙ্ক প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমার চ্যানেল নতুন চ্যানেল, ভিউয়ার্স খুবই কম। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি লাইক এবং কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করবো টাইপ 4 থেকে পরের অঙ্কগুলো, মানে টাইপ 5 বা টাইপ 6 এর যে ধরনের কোশ্চেন গুলো আসছে রিপিটেডলি, সেটা নিয়েও কিন্তু একটা সেপারেট ভিডিও করবো। আর যদি এখানেই তোমরা ভিডিওটাকে না দেখে চলে যাও, তাহলে কিন্তু এই রেশিও প্রপোর্শনের এটাই শেষ ক্লাস হবে। চলো আমরা এগোবো। আমরা প্রথমে দেখবো টাইপ 1। প্রথমে টাইপ 1 কি করবো, কিভাবে করবো। দেখো, এটা ইজি লেভেলের অঙ্ক, কিন্তু জিনিসটা দেখো, আমি এ বি সি ডি এই চারটে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় এই জিনিসটা শেখার জন্য। দেখো, প্রথমেই বলছে এ ইস টু বি হচ্ছে 2:3, বি ইস টু সি বলছে 4:5, সি ইস টু ডি বলছে 6:7। আমাকে জানতে চেয়েছে এ বি সি ডি কত। এই ধরনের টাইপ গুলো আমরা কিভাবে করবো? প্রথমে একদম এই লাইন বরাবর গুণ করব, এই লাইন বরাবর গুণ করব, গুণ করে আমরা ডি কে পেয়ে যাব। মানে এ ইস টু বি ইস টু সি, সেখানে আমরা ডি কে পেয়ে যাব। দেখো, 3×5 = 15, 7×15 105 ইস টু, এইবারে আসছে গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমি সি কে বার করব। এইভাবে গুণটা করব, 6, 5, তারপরে যাব 3-এ। ঠিক আছে, 5×6 = 30, 3×30 = 90, পেলাম আমরা সি। তারপরে গুণ করব 4×6 = 24, আর 3×24 = 72। তারপরে গুণ করব এই ঠিক সোজা বরাবর, 4×2 = 8, আর 6×8 = 48। এবার যদি 3 দিয়ে দেখো সব কটাকে ছোট করা যায়, 3×24 = 72, 3×30 = 90, আর 35। এইটা আমরা শর্টকাট টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টাইপ যেভাবে করলাম। তোমরা যদি পরীক্ষায় এই টাইপটা ভুলে গিয়ে থাকো, হতেই পারে যে টাইপ ভুলে গেছো, তখন বেসিক কিভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, বেসিক কিভাবে পদ্ধতিতে করবে। আমার ছিল কি, এ ইস টু বি ছিল হচ্ছে 2:3, আর বি ইস টু সি ছিল 4:5। তাহলে আমার বি কে সমান করতে হবে। দেখো, 4 আছে, এদিকে 3 আছে, তাহলে এটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করো, 4×2 = 8, 3×4 = 12, সেই 3×4 = 12, 3×5 = 15। তাহলে 8, 12, 15, এটা হলো এ বি সি। আর সি ইস টু ডি দেখো বলে দিয়েছিল 6:7, তাহলে 6 আর 15 সেম করতে হবে। 6 আর 15 লসাগু কত? 30। তাহলে এই আবার এটাকে 2 দিয়ে গুণ করলে 30 পাবো, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 30 পাবো। দেখো, সিমিলারলি 8×2 = 16, 12×2 = 24, 30, আর 35 আসলো। দুটো টাইপ আমি শিখিয়ে দিলাম, তোমাদের পরীক্ষা হলে যেটা মনে থাকবে সেইভাবে করবে। এরকম একটা ডায়মন্ড আকৃতির হয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে 2:3, আবার বলে দিচ্ছি 4:5। গুণ করার স্টাইলটা 6:7। কিভাবে গুণ করবো? প্রথমে লম্বা লম্বি গুণ করবো, যেখানে আমরা ডি কে পেয়ে যাবো। তারপরে এই কোনায় 6 থেকে 5, 3, আবার এদিকে 4, এদিকে 6, ঠিক এইভাবে নামবো। ঠিক আছে, তারপরে এটা করবো, হয়ে যাবে। একবার তোমরা প্র্যাকটিস করে নেবে, আশা করি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এই ধরনের অঙ্কগুলো করতে ইজি হবে। পরের অঙ্ক দেখবো আমরা, 2 নম্বর। টাইপ 1 কন্টিনিউ হচ্ছে। টাইপ 1 এর মধ্যে আমরা 2 নম্বর দেখবো। এখানে বলছে 4a = 5b, 4a = 5b। এখান থেকে আমরা a is to b কত জানতে পারি, কিভাবে বলো তো? এইভাবে যদি তোমার ভেঙে ভেঙে করো, a/b = 5/4 লেখা যায়। তার মানে a is to b আমার 5:4। ঠিক আছে, এবার যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা ডাইরেক্ট বলবে, এখানে দেখো, এখানে কি বলছে, 8b = 9c। তাহলে বলো b is to c কত? ডাইরেক্ট বলবে যে b is to c কত, 9:8। তখন কিন্তু আর ভেঙে করতে যাবে না। এবার আবার a is to b is to c জানতে চেয়েছে। তাহলে দেখো, 5:4 শর্টকাটেই করবো, আর 9:8
8, তাহলে এ ইস টু বি ইস টু সি জানতে চাইলে 4 32 কোনাকুনি গুণ, 4 নং 36 আর 5 নং 45, সবকটার মধ্যে অনুপাত রয়েছে। অপশনে আছে অপশন এ 45 36 32। ঠিক আছে, পরের অঙ্ক করব। টাইপ 1 কন্টিনিউ হচ্ছে, 4টে অঙ্ক করব টাইপ 1 এর, যেগুলো যে ধরনের আসে ক্যালকুলেটিভ টাইপের আসে কিছু, সেই হিসাবে করছি। এইখানে দেখো 1/x ইস টু 1/y ইস টু 1/z বলে দিয়েছে 2:3:5, আমাকে x ইস টু y ইস টু z জানতে চাইছে কত। তা এই ধরনের জিনিসগুলো কিভাবে করবো, দেখো এখানে বাই আকারে রয়েছে, তাহলে আমি যদি এখানে x ইস টু y ইস টু z বার করি, তাহলে অনুপাতের ওইটাও বাই আকারে হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, আর 1/5 হয়ে যাবে। তাহলে এদের লসাগু করি। আমার যখনই এরকম ধরনের দেখবে লসাগু না করে যেটাকে দিয়ে বার করব, এই ধরো দুইটা বার করব, তাহলে 3 5 গুণ করবে, 3 5 15। সিমিলারলি যখন 3-এর ক্ষেত্রে বার করব তখন 5 আর 2 গুণ করবো। সিমিলারলি যখন 5 বার করবো তাহলে 3 আর 2 গুণ করবো। 15 10 6 কোন অপশনে আছে, বি অপশন আছে, 15:10:6 হলো টাইপ 1। আর একটা আছে টাইপ 1 এর অঙ্ক, 4 নম্বর দেখো, এ বি সি বলে দিয়েছে 2 3 5, আমাকে এই ভ্যালুটা জানতে দিয়েছে। যখনই এ ইস টু বি ইস টু সি কোনো একটা ভ্যালু বলে দেবে, 2:3:5 বলে দিয়েছে, মানেটা কি, আমরা এখানে না এ কে 2 ধরতে পারি, বি কে 3 ধরতে পারি, সি কে 5 ধরতে পারি। তাহলে এই জায়গায় আমরা মান যদি বসাই, b+c/a ইস টু c+a/b ইস টু a+b/c, মান বসিয়ে দাও। কত দাঁড়াচ্ছে, b+c, b এর মান কত 3, c এর মান কত 5, এর মান কত 2, 5 2, b এর মান 3, এর মান 2, b এর মান 3, c এর মান 5, কত দাঁড়াচ্ছে 5 আর 3 8, 8 কে 2 দিয়ে ভাগ 4 ইস টু 7/3 ইস টু 3 আর 2 5, কেটে গেল 1। দেখো কোনো অপশনে আছে এরকম 7/3? 3 যেহেতু বাই আকারে আছে, 3 কে লসাগু করে দাও, প্রত্যেকের সাথে 3 গুণ হবে, মানে 12 ইস টু 7 ইস টু 3, 12 7 3 এবার আছে। দেখো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল আমাদের টাইপ 1 মানে ইজি লেভেল। এবার আমরা আসছি টাইপ 2 তে, যেখানে তোমাদের প্র্যাকটিস অনুযায়ী ইজি মডারেট দু রকমেরই লাগতে পারে। দেখো কি বলছে, 5 নম্বর প্রশ্ন, এ বয় হ্যাজ ফিউ কয়েন, আচ্ছা, অফ ডিনোমিনেশন 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, রেশিও 1:3, টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে, আমাকে 10 পয়সার কয়েন কত আছে সেটা জানতে চাইছে। ঠিক আছে, বলছে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার রেশিওতে বলে দিয়েছে। তাহলে আগে লিখবো কয়েনের অনুপাত। ঠিক আছে, দেখি 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, এইভাবে ওর কাছে কয়েনগুলো রয়েছে। কয়েনের অনুপাত বলে দিয়েছে 50 কত 1:2:3, 1:3। আচ্ছা, 50 পয়সার কয়েন যদি একটা থাকে তাহলে এর ভ্যালু মানে কত মূল্য হচ্ছে, 50 পয়সা হচ্ছে। 25 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে কত হচ্ছে, 50 পয়সা হচ্ছে। 10 পয়সার কয়েন যদি 3টে থাকে তাহলে 30 পয়সা হচ্ছে। মোট কত পয়সা হচ্ছে, 1 টাকা 30 পয়সা। আমাকে বলে দিয়েছে মোট ভ্যালু কত আছে, 6 টাকা 50 পয়সা। তার মানে এইটা সমান সমান 6 টাকা 50 পয়সা। এটার কত গুণ, 5 গুণ, 5 মাল্টিপল 5 × 65, 5 গুণ। তাহলে 10 পয়সার কয়েন কটা আছে, 10 পয়সার কয়েন কটা ছিল আমার কাছে, 10 পয়সার কয়েন ছিল 3টে, এই যে 10 পয়সার কয়েন, তার মানে কটা থাকবে এখানে 5, এখানেও 5 গুণ হবে, 3 5 15টা, 15টা হবে 10 পয়সার কয়েন। যদি আমাকে 50 পয়সার কয়েন জানতে চাই, 50 পয়সার কয়েন হবে 5টা, আর 25 পয়সার কয়েন হবে 10টা, কেন 5 দিয়ে মাল্টিপল হবে। বুঝতে পেরেছি? ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হোয়াট নাম্বার when added to each term 7:1, so as make equal 3:4, মানে 7:11 এর সাথে কোন সংখ্যা যোগ করলে 3:4 হবে।
এই অঙ্কটা বোঝাতে চাইছি। দেখো কিভাবে করা যাবে। কোথায় কালার? হ্যাঁ, চলো আমরা এটাকে দুভাবে করব। মেথড ওয়ান, আমরা মেথড ওয়ান এ করছি বেসিক পদ্ধতি, ঠিক আছে, বেসিকে করছি, যাতে পরীক্ষা হলে যদি আমরা ভুলে যাই বেসিক দিয়ে নামিয়ে আসতে পারি। বেসিক দিয়ে নামালাম, দেখি এটা 7 বলছে, ধরলাম এক্স যোগ করা হলো, তাহলে 7 এর সাথে এক্স যোগ করা হলো, 11-এর সাথে এক্স যোগ করা হলো, বলছে হোয়াট নাম্বার হোয়েন অ্যাডেড, অ্যাডেড মানে যোগ করেছি, যদি সাবস্ট্রাক্ট বলতো বিয়োগ করতাম, কত হবে 3:4 হবে। এখান দিয়ে এক্স এর মানটা আমরা বার করব, কত দাঁড়াবে তোমরা যদি, আচ্ছা ভেঙে ভেঙেই করে দিই তোমাদের, 4 7 28 প্লাস 4x ইজ ইকুয়াল টু 33 প্লাস 3x। এখন এক্স কত দাঁড়াচ্ছে, এক্স হচ্ছে 5, 28 আর 5 33, তাহলে 5 অ্যাড করলে আমার কিন্তু 3:4 হচ্ছে। এটা হয়ে গেল বেসিক পদ্ধতি, একেবারে বেসিক। 5 যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু আমার দাঁড়াচ্ছে এইখানে। এইবার আমরা আর একটা পদ্ধতিতে যাব, সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাট শর্টকাট মেথডটা দেখবো কিভাবে করবো। শর্টকাটটা কেন শেখাচ্ছি, এর পরের যে অঙ্কগুলো আছে যেগুলো হার্ড লেভেল, সেখানে এই শর্টকাটটাই কিন্তু কাজে লাগবে, এরকম ভাবে বেসিকে করতে পারবে না তোমরা। বলেছে দেখো 7:11 ছিল হচ্ছে এই সংখ্যাটা, এর সাথে যোগ করার পর এসছে আমার কত 3:4। 7:11 ছিল, এর সাথে যোগ করার পর এসেছে, দেখো তো 7 থেকে 3 যোগ হয়েছে, এটা তো সংখ্যাটা তো কমে গেছে, এখানেও সংখ্যাটা কমে গেছে, অথচ বলছে অ্যাডেড হয়েছে। তাহলে এটা ইকুয়াল নেই, অনুপাতটাকে সমান করতে হবে। অনুপাতটা সমান করতে গেলে কি হবে, এদের মধ্যে ডিফারেন্সটা দেখো, 7 আর 11-র মধ্যে ডিফারেন্স কত, 4, এর মধ্যে ডিফারেন্স কত, 1। এদের ডিফারেন্স দিয়ে কিন্তু গুণ করব প্রত্যেকটাকে। তাহলে একে গুণ করব কত দিয়ে, 1 দিয়ে, নিচেরটাকে গুণ করব 4 দিয়ে, কত দাঁড়াচ্ছে 7:11। আর এখানে কত দাঁড়াচ্ছে 12:16। দেখো তো এবার মনে হচ্ছে অ্যাড হয়েছে, 7-এর থেকে 12, এই দেখো 5 অ্যাড হয়েছে। এখানে দেখো 11 ছিল 16 হয়েছে, তার মানে 5 অ্যাড হয়েছে। তাহলে সংখ্যাটা কত, 5। কোন অপশনে আছে না, সি অপশনে আছে। বোঝাতে পারছি শর্টকাট টেকনিকটা কিন্তু দরকার তোমাদের ক্ষেত্রে, পরে আমরা শর্টকাটই ইউজ করব। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমি লাইভ ক্লাসে আসতে পারছি না যেহেতু আমার ভিউয়ার্স কম, না হলে আমি এটা লাইভ ক্লাসে করাতে পারতাম। আমরা 7 নম্বর প্রশ্ন দেখবো, টাইপ 2 চলছে। দেখো কিভাবে আমরা লেভেল এক একটা করে হাই হচ্ছে সেটা দেখো। এখানে বলছো মান্থলি ইনকাম অফ 2%, 2:3। আচ্ছা, দুজনের ইনকাম বলছে 2:3, ধরলাম দুটো ব্যক্তি, একটা এ ব্যক্তি একটা বি ব্যক্তি, ঠিক আছে, তাদের ইনকাম হচ্ছে 2:3, মানে এ যদি 2 টাকা ইনকাম করে বি 3 টাকা ইনকাম করছে। তাদের এক্সপেন্ডিচার 5:9, 5:9। আচ্ছা, 2 টাকা ইনকাম করে 5 টাকা খরচ কোনো সময় পসিবল? তোমাদের কি মনে হয় 2 টাকা ইনকাম করে 5 টাকা খরচ সম্ভব নয়? আবার বলছে যে সেভ করছে কত, 600 টাকা সেভ করছে, অথচ এখানে রেশিও অনুযায়ী তো সেভ তো আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে ইকুয়েশনটা সমান করতে হবে, আমার এই অনুপাতটা সমান করতে হবে। কিভাবে সমান করলাম একটু আগেই দেখলাম, যে এটা ডিফারেন্স দেখবো। 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত, 4, এদের ডিফারেন্স কত, 1। তাহলে এদের ডিফারেন্স দিয়ে একে অপরকে গুণ করবো, একে 4 দিয়ে গুণ করবো, একে 1 দিয়ে গুণ করবো। কত আসছে অনুপাত, 4 দুগুণে 8 আর 3 4 12। এদিকে অনুপাত আসবে 1 দিয়ে গুণ করলে 5 আর 9, 5 আর 9। তাহলে 8 ছিল 5 হয়েছে, 12 ছিল 9 হয়েছে, ঠিক আছে। তাদের ইনকাম 8 টাকা ইনকাম করে 5 টাকা খরচ করেছে, তার মানে সেভ করছে কত, 3 টাকা। 12 টাকা ইনকাম করে 9 টাকা খরচ করছে, সেভ করছে কত, 3 টাকা। বলেছে দুজনেই তো সেম সেভ করছে, মানে সঞ্চয় করছে। তাহলে এই 3, অতএব এই 3 সমান সমান 600 লিখতে পারি। তাহলে 1 সমান সমান কত, 200। এবার আমাদের তাদের মান্থলি ইনকাম জানতে চেয়েছে। মান্থলি ইনকাম এবার কোন অনুপাতটার সাথে গুণ করবে বলতো, ছেলে পেলে এইখানটাই গুণ করে 1 2 আর 3 অনুপাতের সাথে, কিন্তু আমরা তো এই অনুপাতটাকে সমান করে এই 8 আর 12-তে আনলাম, তাই নয় কি? এবার 1 মানে 200, তাহলে 8 মানে কত হবে, আর 12 মানে কত হবে, 8 দুগুণে 1600 আর 2400। দেখো বোঝাতে পারলাম? অপশন এ। কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, সেই অঙ্কটা কিন্তু আমি আবার রিপিট করব, মানে হচ্ছে টাইপ 5 যখন আমরা করব, আজকে ক্লাসে টাইপ 4 পর্যন্ত আছে। জানি না আমার চ্যানেলে ভিউ কম, জানি না তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, কিন্তু আমি প্রত্যেকটা টাইপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যখন ছাত্র ছিলাম এই টাইপ গুলো এইভাবে শিখে শিখে কিন্তু প্র্যাকটিস করেছি।
দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আস্তে আস্তে আমরা লেভেল আপ করবো। এখন 8 নম্বর প্রশ্নে চলে এসেছি, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। দ্য রেশিও অফ ইনকাম অফ 2%, 5:3, দেয়ার এক্সপেন্ডিচার এত, তাদের সেভের পরিমাণ আলাদা। বাহ। এইবার আগের অঙ্কটা কি ছিল, তাদের ক্ষেত্রে সেভ ছিল কিন্তু সমান, মানে তারা 600 টাকা সেভ করছিল, এখানে কিন্তু তাদের সেভের অ্যামাউন্টটা আলাদা আলাদা করা আছে। এটাও আমরা দুটো পদ্ধতিতে করবো, একটা বেসিক নিয়ম আর একটা শর্টকাট নিয়ম। ফার্স্টে বেসিকে করি। কেন শর্টকাট, যদি কোনো সময় ভুলে যাই বেসিক দিয়ে পরীক্ষা হলে কিন্তু চালিয়ে আসতে পারবো কাজ, তাই জন্য বেসিকটা করানো হচ্ছে। তাহলে ধরি তাদের ইনকাম 5x আর একজনের ইনকাম 3x, এক্সপেন্ডিচার 9:5। আচ্ছা, তারা সেভ করছে। আচ্ছা, ইনকাম থেকে যদি খরচা, ইনকাম থেকে যদি আমি সেভিংসটা বাদ দিই, ইনকাম থেকে যদি আমি সেভিংস বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, খরচা পড়ে থাকবে। খরচা কত বলেছিল, 9:5, মানে 9/5 হবে। এটাকে সমাধান করি। 5×5 = 25x, মাইনাস শর্টকাট শেখাবো, শর্টকাট বলছি। 26×5 কত হচ্ছে, 130, দুটো শূন্য, ইকুয়াল টু 3×9 = 27x, মাইনাস 9×18 162, দুটো শূন্য। এখান থেকে এক্স এর মান বার করছি। এক্স সমান সমান, মানে এখানে 2x, 2x সমান সমান হচ্ছে 3200, মানে এক্স সমান সমান এটাকে ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 1600। তাহলে আমাদের জানতে চাইছে ইনকাম, তাদের ইনকাম কত। তাহলে এক্স মানে 1600 পেয়ে গেছি। তাহলে ইনকাম কত ধরেছিলাম, 5x আর 3x, তার মানে 5×16 = 80, দুটো শূন্য, আর হচ্ছে এখানে 3×48, দুটো শূন্য। কোন অপশনে আছে, 8000 আর 4800 অপশন এ তে আছে। এই হলো বেসিক। বেসিকে কিন্তু করতে পারো, তাতে পরীক্ষা হলে টাইম কিন্তু যেতে পারে। তাই জন্য বেসিক না করে এবার একটা শর্টকাট শিখবো, একটু মন দিয়ে শেখো, কারণ এই শর্টকাটটা একটু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বপূর্ণ, একটু অন্যরকম আছে। দেখো শর্টকাটটা শিখবো এবার। ইনকাম ছিল কত, 5:3, এক্সপেন্ডিচার কত, 9:5, সেভিংস কত, 2600, এখানে 1800। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কিন্তু এই শূন্য দুটো বাদ দিতে পারি, যেহেতু উভয় দিকে দুটো করে শূন্য রয়েছে। আমরা শূন্য বাদ দিয়ে হিসাব করি, তাহলে সুবিধা হবে। এইবার দেখো তো কোন দিকে গুণ করলে বড় হয়, মানে হচ্ছে 9×18 বড় হয় নাকি 5×26 বড় হয়। অবশ্যই 9×18 বড় হয়। তাহলে আমরা 9 দিয়ে 18কে কোনাকুনি গুণ করবো, কত হচ্ছে 9×18, 132, সরি 162। 18×9 162, ঠিক আছে, মাইনাস, ঠিক এই কোনাকুনি গুণ করবো, 5×26, 5×26 করলাম 130, ইকুয়াল টু, এই কোনাকুনি আবার 9 ধরেছিলাম, আবার 9 দিয়ে এই কোনাকুনি 3কে গুণ করবো, 3×9 = 27, আবার 5×5 = 25, -25। তার মানে কত দাঁড়াচ্ছে, 162 থেকে 130 বিয়োগ করলে 32 দাঁড়াচ্ছে। 32, এই 32 মানে কিন্তু দুটো শূন্য আমরা বাদ দিয়ে ধরেছিলাম, এখন এই দুটো শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে এই 3200 মানে হচ্ছে এদিকে 2, 2 মানে 3200, মানে 1 মানে কত, 1600, 1 মানে হচ্ছে 1600। তাহলে আমার 5 মানে কত আর 3 মানে কত বেরিয়ে যাবে, ইন্টু 1600 করতে হবে, 8000, আর এখানে 4800। আমি আবার বলবো, এটা আমি ক্লিয়ার করে দিই পুরোটা, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, আবার করছি। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে রিপিট করলাম এটা, ভালো করে দেখে নাও, একটু নতুনত্ব টাইপ। ফার্স্টে ইনকাম লিখবো 5:3, এক্সপেন্ডিচার লিখবো 9:5। শর্টকাটটা দেখো ভালো করে, প্রথমে শূন্যগুলো বাদ দিয়ে ধরেছিলাম। আচ্ছা, তোমাদের যাতে ভুল না হয় শূন্যগুলো নিয়েই করছি, 2600, 1800, এটা সেভিংস ছিল, ঠিক আছে, এটা অনুপাত হবে না যা, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করব, আমি দেখে নেবো যে কোন কার সাথে গুণ করলে বেশি হয়, মানে মাইনাসে একটা ফ্যাক্টর চলে আসবে, তো সেই কারণে 9 এর সাথে গুণ করো 1800 কে, কত হচ্ছে 162, দুটো শূন্য, মাইনাস 5-এর সাথে গুণ করো 2600 কে, কত হচ্ছে 130, দুটো শূন্য, ইকুয়াল টু, এইখানে 9 দিয়ে স্টার্ট করেছিলাম, মানে 9 দিয়েই আবার ওই পরের কোনায় গুণ হবে, 9 দিয়েই আবার পরের কোনায় গুণ হবে, 3×9 = 27, আর ওই কোনাকুনি গুণ করলে 5×5 = 25,
তার মানে এখানে কত আসছে 3200। 3200 মানে হচ্ছে 2, তার মানে 1600 মানে হচ্ছে 1। 1 মানে 1600 হলে আমার ইনকাম 5 ধরা ছিল আর একজনের ইনকাম 3 ধরা ছিল। তাহলে 5 মানে কত হচ্ছে 5 × 16 = 80, মানে 8000। আর 3 মানে কত হচ্ছে 348, মানে 4800। বোঝাতে পেরেছি? পরের অঙ্কগুলোতে এরকম ধরনের শর্টকাট আছে, আমরা দেখবো আবার। ঠিক আছে, চলো। যদি অসুবিধা হয় বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবে, কারণ এরকম ধরনের টাইপে কিন্তু আমি আবারও নিয়ে আসবো। এবার আমরা টাইপ 3 তে চলে এসেছি। টাইপ 3, টাইপ 2 কিন্তু ইজি থেকে মডারেট গেল। এবার টাইপ 3 কিন্তু আরো এক লেভেল হাই হলো, মডারেটে চলে এসেছি। দেখো তোমাদের যাদের প্রিপারেশন যেমন সেই হিসাবে লাগতে পারে, আমি এইভাবে সেটটাকে সাজিয়েছি। চলো দেখবো। বলছে রুপিস 3000 আর ডিভাইডেড অ্যামং ABC। রুপিস 3000 কে ডিভাইড করা হয়েছে এবিসির মধ্যে। সো দ্যাট if rupees 20, 40, 60 can be taken from their share respectively, they will be have money 3:4:5। আচ্ছা, দেখি 3000 টাকা, এটাকে ডিভাইড করা হয়েছে এ বি সির মধ্যে। এ বি সি, এ বি সির মধ্যে 3000 টাকা ডিভাইড করা হয়েছে কত অনুপাতে? 3:4:5, 3:4:5 অনুপাতে ডিভাইড করা হয়েছে। 3:4:5 অনুপাতে ডিভাইড করা হয়েছে, কিন্তু বলছে 20 টাকা এখানে তুলে নেওয়া হয়েছে, আর এখানে 40 টাকা তুলে নেওয়া হয়েছে, আর এখানে 60 টাকা তুলে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু রেশিওটা এইটা এসেছে। তারপরে রেশিওটা কিন্তু এইটা এসেছে। এবার দেখো তো তোমাদের মোট কত টাকা তুলে নেওয়া হয়েছে। মোট কত টাকা তুলে নেওয়া হয়েছে? মোট দেখো, এখন মোট তুলে নেওয়া হয়েছে 60 আর 40, 120 টাকা মোট তুলে নেওয়া হয়েছে। টোটাল টাকাটা কত ছিল? 3000। 3000 টাকা থেকে 120 টাকা তুলে নেওয়া হয়েছে। কত টাকা পড়ে থাকলো? 2880 টাকা পড়ে থাকলো। 2880 টাকা পড়ে থাকলো। এই টাকাটাই কিন্তু তার মানে ভাগ হয়েছে 3:4:5 অনুপাতে। এবার 2880টাকে 3:4:5 অনুপাতে ভাগ করে দিলে আমার এ বি সি কত পেয়েছে সব জানা হয়ে যাবে। আমাকে জানতে চেয়েছে অরিজিনাল শেয়ার অফ সি। সি একটা জানতে চেয়েছে, তাহলে অনুপাত অনুযায়ী সি 5 ভাগ পাচ্ছে। টোটাল কত? 5 আর 4 9, 9 আর 3 12, 12 ভাগের মধ্যে 5 ভাগ পাচ্ছে। আর 2880-র মধ্যে কত টাকা টাকা হচ্ছে? 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 4 থাকলো 48, 4 12 48, 5 24 120, 1200 টাকা, 1200 টাকা পাচ্ছে। কিন্তু আমার সি এর অরিজিনাল শেয়ার বার করতে বলছে, কিন্তু প্রথমে তো সি এর কাছ থেকে আমরা 60 টাকা নিয়ে নিয়েছি, তাহলে এই 60 টাকাটা যোগ হবে, তাহলে হবে কত? 1260। আবার বলবো, এটা 1260, এই যে অপশন বি। দেখো অপশনে কিন্তু 1200 রয়েছে, সুতরাং একটু ভুল হলেই কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার এটাকে বোঝানোর সুবিধার্থে আবার করছি। দেখো 3000 টাকা প্রথমে ছিল, কিন্তু 3000 টাকা কিন্তু ভাগ হয়নি। তার মধ্যে থেকে কত? এ এর কাছ থেকে 20 টাকা নেওয়া হয়েছে, বির কাছ থেকে 40 টাকা নেওয়া হয়েছে, সির কাছ থেকে 60 টাকা নিয়ে নেওয়া হয়েছে। তাহলে মোট কিন্তু 120 টাকা নিয়ে নেওয়া হয়েছে। 3000 টাকা থেকে যখন 120 টাকা চলে গেল, এই টাকাটা থেকে যখন এই টাকাটা তুলে নেওয়া হলো, তাহলে এখন পড়ে আছে কত? 2880 টাকা পড়ে আছে। এই টাকাটাই কিন্তু ভাগ হয়েছে অনুপাতে। কত? 3:4:5, এই অনুপাতে এ বি সি এর মধ্যে ভাগ হয়েছে। তাহলে সি এর ভাগ জানতে চাই, তাহলে সি পাবে, এখান থেকে সি পাবে কত? এই অনুপাত অনুযায়ী সি পাচ্ছে 5 ভাগ। 5 আর 4 9 আর 3 12 ভাগের মধ্যে 5 ভাগ পাচ্ছে। তাহলে 2880-র মধ্যে কত পাবে? 2880-র মধ্যে 5 24 120, 1200 টাকা পাবে। তাহলে এইখানে যদি অপশনে আমি 1200 করে দিই, তাহলে তো ভুল হয়ে যাবে, কারণ সি এর অরিজিনাল শেয়ারটা জানতে হয়েছে। 60 টাকা তো আগে সি এর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, এই যে, তখন তার জন্য 60 টাকাটা আবার যোগ হবে, তাহলে হবে 1260। দেখো বুঝেছো কিনা বলবে। আমরা পরের অঙ্ক যাব। পরের অঙ্ক কি বলছে? এ মিক্সচার অফ 30 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেনিং মিল্ক অ্যান্ড ওয়াটার 7:3। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। 30 লিটার রয়েছে, একটা মিক্সচার রয়েছে 30 লিটারের। 30 লিটারের একটা মিক্সচার রয়েছে, কিসের? মিল্কের মিক্সচার রয়েছে আর ওয়াটারের মিক্সচার রয়েছে। কত ইস্টু কত অনুপাতে? 7:3 অনুপাতে।
বলছে হাউ মাচ ওয়াটার বি অ্যাডেড সো দ্যাট মিল্ক অ্যান্ড ওয়াটার বি রিভার্সড, মানে হচ্ছে 3:7 অনুপাতে হবে, কত অ্যাড করলো তাদের রেশিও 3:7 অনুপাতে হবে। এটাকেও আমরা দুটো ভাবে করতে পারি, শর্টকাট আর বেসিক। আগে শর্টকাটটা দেখে নিই, যদি কাউ শর্টকাট ভালো না লাগে বেসিকে করতে পারো। দেখে নাও 30 লিটার, 30 লিটারের মধ্যে 7:3 অনুপাতে ভাগ আছে, মানে 7 আর 3 কত 10, এই 10 মানে 30, মানে 3 গুণ করে হবে, তার মানে 3 7 21 লিটার, আর 3 9 লিটার জল ছিল। এবার বলছে, অঙ্কটাই বলছে হাউ মাচ ওয়াটার বি অ্যাডেড, মানে মিল্ক যা ছিল সেম রয়েছে এই রেশিওতে, যে রেশিওটা এসছে 3:7 এটা আসবে, তার মানে মিল্ক তো কিছুই করেনি, মিল্কের সেম থাকবে, মানে 3 মানে 21, 3 মানে 21 মানে কত 7 গুণ, তার মানে 7 মানে কত হওয়ার কথা এখানে 49 হওয়ার কথা। কিন্তু অঙ্কে আমার কাছে অনুপাত অনুযায়ী 9 লিটার, মানে অনুপাত থেকে আমরা জানতে চাইছি 9 লিটার আগে দুধ, সরি হ্যাঁ ওয়াটার ছিল, এখন 49, তার মানে কত অ্যাড করতে হয়েছে, 40 লিটার অ্যাড করতে হয়েছে। কারোর বুঝতে অসুবিধা হলে বলো, এটা হচ্ছে শর্টকাট। আবার দেখাবো, চিন্তা নেই, আবার দেখাবো। দেখো এবার বেসিকটাও কিন্তু আমাদের জানতে হবে, আমরা বেসিকটাও কিন্তু শিখবো, বেসিকটা একবার দেখে নিই। 30 লিটারের কিন্তু আমার মিক্সচার ছিল, ঠিক আছে, মিল্ক আর ওয়াটার অনুপাতে কত 7:3 অনুপাতে ছিল, তার মানে মিল্ক হচ্ছে আমার 21 লিটার, ওয়াটার হচ্ছে 9 লিটার, তাহলেই তো আমার 30 লিটার হচ্ছে। বলছে কত পরিমাণে জল অ্যাড করেছে, ওয়াটার অ্যাড করেছে, তাহলে ধরি আমি x লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে অনুপাত কত হচ্ছে 3:7, কোনাগুনি গুণ করো, 3 নং 27 প্লাস 3x ইকুয়াল টু 7 আর 14 147, তাহলে অতএব এখান থেকে x কত পাচ্ছ 120 ডিভাইডেড বাই 3 মানে 40, এই যে অপশন ডাইরেক্ট চলে আসলো 40, 40 চলে আসলো, মানে 40 লিটার অ্যাড করেছিল, এটা হয়ে গেল বেসিক। যদি কোনো সময় শর্টকাট মনে না থাকে তখন বেসিকে করে ফেলবে। চলো পরের অঙ্ক দেখবে। পি অ্যান্ড কিউ আর্ন রেশিও 2:1, এখানে পি আর কিউ 2:1 রেশিওতে আর্ন করছে। পি আর কিউ তাদের ইনকাম এর অনুপাত হচ্ছে 2:1। আচ্ছা, দে স্পেন্ড রেশিও 5:3, মানে তারা এক্সপেন্ডিচার 5:3। Find the monthly income of each if their total monthly saving P and Q together 5,000। বাহ, অঙ্কটা লেখাটাই সুন্দর, মানে পড়তেই অনেকটা টাইম চলে যাবে। আবার করি, দেখো পি আর কিউ এর আর্নিং রেশিও 2:1 আর স্পেন্ড রেশিও 5:3। আচ্ছা, সেভ দা রেশিও 4:1, আর এখানে এই জিনিসটা মিস করে গেছিলাম, তাদের রেশিও 4:1 অনুপাতে সেভ করছে, আর তাদের টুগেদার তারা মান্থলি সেভ করছে 5,000, মানে 4 আর 1 5, 5 মানে 5,000, তাহলে 4 মানে কত 4,000, আর 1 মানে কত 1,000। চারটা কার ছিল, পি এর, এটা কিউ এর, তার মানে পি সেভ করছে 4,000, কিউ সেভ করছে 1,000। এইভাবে তাহলে লিখি 4,000 আর এখানে 1,000। তোমাদের শর্টকাট কিন্তু শিখিয়েছিলাম, সেই শর্টকাটে এইভাবে কোনাকুনি গুণ করে করবে। এখানে দেখো তো কোনটা দিয়ে গুণ করলে বড় সংখ্যা আসছে, 4 3, 3 দিয়ে গুণ করি, তা 3 4 12,000 মাইনাস 5,000 ইকুয়াল টু 3 দিয়ে আবার ওই কোনায় গুণ হবে, 3 2 6, 5 5, তার মানে কত দাঁড়াচ্ছে 7,000 ইকুয়াল টু 1, মানে 1 এর ভ্যালু হচ্ছে 7,000। আমাকে কি জানতে চেয়েছে, যে মান্থলি ইনকাম, তাদের মান্থলি ইনকাম কত ছিল, এই যে 2, তার মানে 2 এর পি এর তো 2 ছিল আর কিউ এর 1 ছিল, অতএব পি এর হচ্ছে 2 মানে হচ্ছে 14,000 আর কিউ এর 7,000, মানে 14,000 আর 7,000 কোন অনুপাতে আছে, এই যে অপশন কোন অপশনে আছে, বি অপশন দিতে আছে। ডিটেলসও কিন্তু করা যায়, দেখো শর্টকাট করলাম এটা, আবার যদি বুঝতে না পারো শর্টকাটটা কিন্তু আবার দেখাচ্ছি, মুছে দিলাম, আবার দেখাই তোমাদের শর্টকাটটা। ইনকামের অনুপাত 2:1, এক্সপেন্ডিচারের অনুপাত 5:3, আমার তাদের 4:1 রেশিও বলে দিয়েছিল সেভিং, আর সেভিং বলে দিয়েছে 5,000, তার মানে 4,000, আর এদিকে সেভ করছে 1,000। কিভাবে করবো, কোনাগুনি গুণ করবো, কোনাগুনি গুণ করলে 5-এর সাথে এইটা গুণ করি, তাহলে কত হচ্ছে 5,000। আচ্ছা, আগে কিন্তু এইভাবে গুণ করবো না, আগে যেটা গুণ করবো সেটা যেন বড় হয়, মানে 3 দিয়ে আগে গুণটা স্টার্ট হবে। 3 দিয়ে যদি গুণটা, এখানে আমি ভুল করতে গুণ করলাম, দেখেছো 3 দিয়ে যদি আগে গুণটা হয় তাহলেই তোমার বড় সংখ্যাটা থাকবে, তাই জন্য 3 দিয়ে আগে 4,000 কে গুণ করবো।
কত হচ্ছে, 3 × 4 = 12,000। শূন্য কিন্তু তোমাদের সুবিধার্থে যেহেতু 3টে করে আছে, শূন্য না ধরে করতে পারো। এখানে 5,000, এটা সমান সমান 3 দিয়ে আবার কোনাকুনি গুণ 6, আর এদিকে কোনাকুনি গুণ করে 5, তার মানে হচ্ছে 7,000 সমান সমান 1। একের ভ্যালু কিন্তু 7,000 আসছে, একের ভ্যালু। তার মানে আমার আর্নিং ছিল এই যে 2, আর আর্নিং ছিল 1। 2 মানে কত হচ্ছে, 7 × 2 = 14,000, আর এটা 7,000। এইগুলো হলো শর্টকাট। এইবার তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও, বেসিক নিয়ম শিখিয়ে দিচ্ছি, চিন্তা নেই। বেসিক নিয়মে করলে কি দাঁড়াবে, তারিখটা চেঞ্জ করে নিলাম। বেসিক নিয়মে করলে কি দাঁড়াবে, তাদের ইনকাম হচ্ছে 2x, একজনের ইনকাম x। ইনকাম থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই, ইনকাম থেকে যদি আমি সঞ্চয় মানে সেভিংস বাদ দিই, প্রথমে সেভিংস ছিল 4,000, আর একজনের সেভিংস ছিল 1,000। ওটা দেখে নিও, আগেরটাই করেছে কিন্তু, যেহেতু 5,000 করে বলে দিয়েছে। তাদের এক্সপেন্ডিচার রেশিও বলে দিয়েছে কত, 5:3। ব্যাস, হয়ে গেল। এবার সলভ করো, এবার সলভ করো। 6x 12,000, 5x -5,000, তাহলে x = কত হচ্ছে, 7,000। ওই আসলো, বসিয়ে নিও। যেভাবে যেটা যে পরীক্ষার সময় পরীক্ষার হলে যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বরটা বলছে দ্য রেশিও অফ A and B 8:9 ইফ দ্য আর্নিং ইনক্রিজ বাই 50%। আচ্ছা, এখানটা না, এর আর্নিং হবে, এর আর্নিং 50% বেড়ে গেছে, আর বির আর্নিং বলছে যে ডিক্রিজ হয়েছে 25%। এটা এর আর্নিং 50% বেড়ে গেছে, বির আর্নিং 25% ডিক্রিজ হয়েছে, তাহলে তাদের রেশিও হয়েছে 16:9। এখন এর আর্নিংটা আমাকে জানতে হবে। আচ্ছা, এখানে বেসিকে করছি আগে ফার্স্টে, তারপরে আমরা শর্টকাট টেকনিক ইউজ করব। তো বেসিকে বলছে ফার্স্টে হচ্ছে এর আর্নিং বেড়েছে, ধরলাম এর আর্নিং হচ্ছে 8x, আর বির আর্নিং কত, 9x। 50% বেড়ে গেছে, তার মানে এর আর্নিং এখন হচ্ছে 12x, আর 25% কমে গেছে বিয়ের, তার মানে 9x এর 25% মানে 1/4 কমে গেছে, 1/4 কমে গেছে। কত দাঁড়াচ্ছে, 9x/4 কমে গেছে। কমে কত হলো, তার মানে 9x থেকে 9x/4 কত দাঁড়াচ্ছে, 27x/4। তাহলে এখন এর আর বির যে ইনক্রিজ আর ডিক্রিজ হওয়ার পর দাঁড়াচ্ছে, এর হচ্ছে 12x, আর বি এর হচ্ছে 27x/4। বলছে, এখন বলেই দিয়েছে যে তাদের নিউ রেশিও 16:9। অতএব এই যে 12x বাই মানে এ বাই বি 27x/4, এইটা দাঁড়াচ্ছে 16:9, মানে 16/9 লিখতে পারি। এখানে দেখো তো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা কি বার করবো, যদি এক্সটাই না থাকে তাহলে আমরা বার করবো কি, এক্সই তো আমি ধরেছিলাম যে বেসিক স্যালারি, এর স্যালারি 8x আর বি স্যালারি 9x, এটাই তো ধরেছিলাম। এখানে তো এক্সই কেটে যাচ্ছে, সুতরাং এইটার অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। এই ধরনের অঙ্কে এখানে এক্স কেটে যাচ্ছে, সুতরাং এর অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট ডিটারমাইন্ড। এবার একটা শর্টকাটে করি, যেটাতে তোমরা পরীক্ষা হলে তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারবে যে শর্টকাটে করলে এটার কোনটার মান আমরা পাবো না। ধরলাম এর স্যালারি 80, বির 90, এর হচ্ছে 80, বির হচ্ছে 90, ঠিক আছে। 50% এর ইনক্রিজ হয়েছে, তাহলে এর এখন হয়ে গেছে কত, 120। বির কত হচ্ছে, 25% ডিক্রিজ হয়েছে, তার মানে এখানে করে নেই 90 এর 25% মানে 1/4, মানে হচ্ছে 22.5 মতন ডিক্রিজ হবে। 90 থেকে 22.5 বিয়োগ করলে হচ্ছে 67.5 হচ্ছে, তোমরা দেখে নিও 67.5 হচ্ছে তাহলে বির রেশিও। তাহলে শর্তানুসারে যেহেতু ওরা বলছে এ আর বি এর রেশিও হচ্ছে 16:9, তাহলে 120/67.5, এটাই আমার 16/9। আলটিমেটলি এখানে আমার কি বেরোবে, সবই তো কাটাকুটি হয়ে যাবে, কিছু কি ভ্যালু বেরোবে এইভাবে ইকুয়েশন দিয়ে, কোনো কিছুর ভ্যালু বেরোবে না। সুতরাং এটার অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, ঠিক আছে। চলো, টাইপ 4, অ্যান এমপ্লয়ার রিডিউসড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ। মানে একটা জায়গায় যেখানে কর্মচারী ছাঁটাই করা হয়েছে, কত হয়েছে, 9:8। মানে আগে আগে লোক কাজ করতো কত, আর এখন লোক কাজ করছে কত। আগে কত, 8-9 জন কাজ করতো, এখন 8 জন কাজ করছে, ঠিক আছে।
অ্যান্ড ইনক্রিজ দেয়ার ওয়েজেস। ওয়েজেস মানে তাদের স্যালারি বা তাদের খরচা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে তাহলে খরচা হতো কত, আর এখন খরচা হচ্ছে 15। ইফ দ্য অরিজিনাল ওয়েজেস বিল ওয়াজ রুপিস 18,900, ফাইন্ড আউট দ্য ওয়েজেস বিল ডিক্রিজ, ফাইন্ড আউট দ্য রেশিও হুইচ ওয়েজেস বিল ডিক্রিজ, কোন রেশিওতে কমেছে। আচ্ছা, তাহলে আগে খরচা কত হতো আর এখনের খরচা কত হচ্ছে? 9 × 14 করলে 126। আগে তার মানে 126 টাকা খরচ হতো, আর এখন খরচা হচ্ছে 8 × 15 120। তাহলে আগের খরচের অনুপাত এটাকে যদি কাটো 21:20 বেরোবে। দেখো, তার মানে আগে 21 টাকা খরচ হলে এখন 20 টাকা খরচ হচ্ছে। আমার এই যে টোটাল যে অ্যামাউন্টটা দিয়েছে 18,900, এটা কোনোভাবে হাত লাগানোর দরকারই নেই, এটাতে আমার কিছুই লাগবে না। আমাকে বলছে ফাইন্ড দ্য রেশিও হুইচ ওয়েজেস বিল ডিক্রিজ। তাহলে কোন অনুপাতে খরচ কমে আছে? যে এই যে আগে খরচ হতো 126 টাকা, এখন খরচ হচ্ছে 120 টাকা। তাহলে 21:20 কোন অপশনে আছে? অপশন সি তে আছে, 21:20 অনুপাতে কিন্তু কমে যাচ্ছে। চলো পরের অঙ্ক দেখবো। দেখো, কোনো অঙ্কে ডাউট থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? বলছে ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন আর এমপ্লয়েড টু ডু এ টাস্ক, টু এ ওয়ার্ক ইন দ্য রেশিও 3:1। আচ্ছা, ম্যান, ওম্যান আর চিলড্রেন, এরা একটা টাস্ক করবে, মানে একটা ওয়ার্ক করবে, তাদের অনুপাত হচ্ছে 3:2:1। 3জন ম্যান, 2জন ওম্যান, 1জন চিলড্রেন। তাদের ওয়েজেস মানে তাদের খরচা বা তাদের স্যালারি, কত বলছে? তাদের স্যালারি বলছে 5:3:2। তাহলে দেখি তো, ম্যানের জন্য কত খরচ হচ্ছে? 3×5=15, ওম্যানের জন্য 6, আর চিলড্রেনের জন্য 2। তাহলে মোট এই অনুপাতে কিন্তু খরচটা হচ্ছে, ঠিক আছে? এইবার দেখবো মোট খরচ কত। তাহলে 15 আর 6 21 আর 2 23। তাহলে 23 অনুপাত অনুযায়ী 23 টাকা কিন্তু খরচ হচ্ছে বা 23 খরচ হচ্ছে। এখানে কি বলছে? মোট খরচ হচ্ছে 10,350। তাহলে এই 23 মানেই 10,350, 23 মানে 10,350, মানে তাহলে এক মানে কত? 10,350-কে 23 দিয়ে ভাগ করো, কত দাঁড়াচ্ছে? 450। মানে 450 দাঁড়াচ্ছে এক, মানে 450। এবার বলছে যদি 90, when 90 men were employed, total wages, find the daily wages of a man। একটা মানুষের খরচ কত? এখানে 90 জন মানুষ রয়েছে। আচ্ছা, তাহলে 450 করে যেহেতু মাল্টিপল, তাহলে এখানে 450 ম্যানের জন্য টোটাল খরচ কত হচ্ছে? ইন্টু 450, 15 ইন্টু 450। ওম্যানের জন্য কত হচ্ছে? 6 ইন্টু 450। যদিও আমার প্রশ্নে কিন্তু ওম্যানের কথা বলতে বলেনি, সুতরাং আমার এগুলো করবো না। তাহলে 15 ইন্টু 450 এইটা করলে যেটা হবে সেটা আমার টোটাল ম্যানের খরচ। এবার বলছে 90 জন ম্যান কাজ করেছিল, তাহলে একজন ম্যানের জানতে চেয়েছে। তাহলে এই যে 15 ইন্টু 450 ডিভাইডেড বাই 90, যেহেতু আমার একজন ম্যান বলতে বলেছে, মানে 1 ম্যান, কাটাকুটি করো, দেখো 75 আসছে। 75 হচ্ছে অপশন ডি তে আছে, বুঝলে? আচ্ছা, দেখো এখানে আবার বলে দিচ্ছি। ফার্স্টে ম্যান, ওম্যান আর চিলড্রেনের টোটাল অনুপাত বার করলাম, 15:6:2। এটা হচ্ছে টোটাল খরচার অনুপাত, ওয়েজেস এর অনুপাত। এখন যেহেতু মোট ওয়েজেস বলে দিয়েছিল 10,350, তাহলে এখানে অনুপাত অনুযায়ী 23। 23 মানে 10,350, মানে 450 মাল্টিপল। তাহলে ম্যানের জন্য খরচ হয় কত? 15 ইন্টু 550। ওম্যানের জন্য কত খরচ হয়? 6 ইন্টু 550। চিলড্রেনের জন্য কত খরচ হয়? 2 ইন্টু 450, সরি 450, হ্যাঁ 450 করে খরচ হয়। কিন্তু আমাকে যেহেতু ম্যানের ডেলি ওয়েজেসটা বার করেছে, একটা ম্যানের ডেলি ওয়েজেস বার করতে বলছে, তাহলে 15 ইন্টু 450 টোটাল খরচ হলো ম্যানের জন্য। কটা ম্যান ছিল? 90 ম্যান ছিল। একটা ম্যানের জন্য কত? 90 দিয়ে ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে 75 খরচ হলো। বুঝতে পেরেছো? চলো পরের অঙ্ক দেখবো। The ratio of alcohol and water in 40-liter mixer is 5:3। তাহলে অ্যালকোহল আর ওয়াটার এদের অনুপাত বলছে 5:3। ঠিক আছে, কত লিটারের মধ্যে? না 40 লিটার আছে মিক্সচার, 40 লিটারের মধ্যে 5:3। ইফ 8 লিটার মিক্সচার রিমুভ, আচ্ছা 8 লিটার মিক্সচার রিমুভ করে দেওয়া হয়েছে, অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের টাইপ কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে, ঠিক আছে, স্টার মার্ক করে রাখো। 8 লিটার মিক্সচার রিমুভড অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার, তাহলে 8 লিটার মিক্সচার তুলে নিয়েছে। আচ্ছা, 40 লিটার মিক্সচার ছিল,
8 লিটার মিক্সচার তুলে নিলে কত লিটার মিক্সচার হচ্ছে? 32 লিটার মিক্সচার হচ্ছে। 8 লিটার মিক্সচার তুলেছে, আচ্ছা অনুপাত তো চেঞ্জ হবে না, অনুপাত তো সেম থাকবে, মানে 5:3 অনুপাতই থাকবে। তাহলে যদি 40 লিটার থেকে যখন 32 লিটার হলো তখন অ্যালকোহল কত থাকছে দেখো তো, 5 আর 3 8, 8 মানে 32, মানে 4-এর মাল্টিপল 20 আর 12। বুঝতে পারলে এটা কিভাবে করলাম? এটা হচ্ছে এই যে 5 আর 3 8, 8 ভাগের মধ্যে 5 ভাগ, 32-এর মধ্যে কত, এইভাবে কিন্তু করা জিনিসটা, ঠিক আছে? তাহলে এখন অ্যালকোহল আছে 20 লিটার আর ওয়াটার আছে 12 লিটার, ঠিক আছে? বলছে রিপ্লেসড বাই ওয়াটার, মিক্সচার তুলে নিয়ে আবার সমপরিমাণ কিন্তু জল যোগ করেছে। জল 12 লিটার ছিল, 8 লিটার তো মিক্সচার তুললো, আবার 8 লিটার জল ঢেলেছে, অ্যালকোহল কিন্তু ছোঁয়নি। তার মানে জল 12 লিটার ছিল, আরো 8 লিটার যোগ হয়ে গেল, জল হয়ে গেল 20। তাহলে অ্যালকোহল আমার 20 লিটারই ছিল, জল এখন 8 লিটার যোগ করে হয়ে গেল 20 লিটার। তাহলে অনুপাত কত হলো? 1:1, অপশন এ। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। তোমাদের ডাউট থাকলে তোমরা কমেন্টে দাগ নাম্বার দিয়ে 15 দাগের অঙ্ক এই জায়গায় বুঝতে পারিনি এরকম ভাবে কমেন্ট করতে পারো। আবার বলছি 40 লিটার প্রথমে মিক্সচার ছিল, 5:3 অনুপাতে ছিল, 40 লিটারের মধ্যে 5:3 অনুপাতে রয়েছে। আমি এখানে বার করে নিতে পারতাম যে কতটা অ্যালকোহল আছে কতটা ওয়াটার আছে, আমার দরকার নেই। কিন্তু যখন 8 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, এই যে 8 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, তাহলে 32 লিটার মিক্সচার হলো। 32 লিটারের মধ্যে ওই অনুপাত তো 5:3 অনুপাতেই থাকবে। তাহলে 32-এর মধ্যে অনুপাত 5:3 অনুপাতে থাকলে অ্যালকোহল হচ্ছে 20 লিটার আর ওয়াটার হচ্ছে 12 লিটার। কিন্তু জল আবার যোগ করেছে সমপরিমাণ, 8 লিটার মিক্সচার তুলে 8 লিটার জল যোগ করেছে। তাহলে অ্যালকোহল 20 তো 20 থেকে যাচ্ছে, আর এদিকে 12 থেকে 8 লিটার যোগ করার পর 20 লিটার হচ্ছে জল। তাহলে এখন অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, চলো ডাউট থাকলে বলো, পরের অঙ্ক যাবো। 15 লিটার 15 লিটার অফ এ মিক্সার কন্টেন অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। আচ্ছা, আবার এখানে অ্যালকোহল আছে, এখানে ওয়াটার আছে, টোটাল 15 লিটার, তাই তো? ইন এ রেশিও 1:4। আচ্ছা, অ্যালকোহল 1 আছে আর ওয়াটার 4 আছে। ইফ 3 লিটার অফ ওয়াটার ইজ মিক্সড ইন ইট। আচ্ছা, এর মধ্যে ওয়াটার 3 লিটার মিক্স করা হয়েছে। দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন মিক্সার ইজ। আচ্ছা, এখানে ওয়াটারের তো অনুপাতিক ভাগার আছে, মানে অনুপাত অনুযায়ী 4 আছে, কতটা ওয়াটার আছে সেটা দেখে নেই। 15 লিটার তো মিক্সার ছিল, তার মানে 4 আর 5, 5 মানে 15, 5-এর কত গুণ? 3 গুণ, মানে এখানে অ্যালকোহল আছে 3 আর এখানে অ্যালকোহল আছে 12, সরি ওয়াটার আছে 12। ঠিক আছে, বুঝে গেল তো? 12 আর 3 এই যে 15, 12 লিটার জল আছে, 3 লিটার অ্যালকোহল আছে। এবার বলছে 3 লিটার লিটার ওয়াটার যোগ করা হলো, তাহলে 3 লিটার ওয়াটার যোগ করলে এখন 15 লিটার হয়ে গেল জল। অ্যালকোহল তো কিছুই করেনি, তার মানে অ্যালকোহল 3 লিটার থাকছে। এবার কি বলছে যে পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন দ্য মিক্সার ইজ। অ্যালকোহল কত আছে? 3 আছে। মিক্সার কত? 15 আর 3 18 ভাগ মিক্সার, 18 ভাগের মধ্যে 3 ভাগ অ্যালকোহল আছে। পার্সেন্টেজ বার করতে বলেছে, মানে ইন্টু 100 করো তো। 6 6 দিয়ে এখানে হচ্ছে 50 আর এটা হচ্ছে 3, মানে 50/3, মানে হচ্ছে 16.2-3, 16.2-3%। কোন অপশন আছে? সি তে আছে। বুঝতে পেরেছো? অসুবিধা হলে বলবে, ঠিক আছে? পরের অঙ্ক দেখবো। 17 নম্বর দেখো, এ অ্যান্ড বি আর টু অ্যালয়, গোল্ড অ্যান্ড কপার। দুটো অ্যালয় রয়েছে গোল্ড আর কপারের, প্রিপেয়ার্ড বাই মিক্সিং মেটাল 7:2 আর 7:11, মানে 7:2 অনুপাতে আর 7:11 অনুপাতে মিশিয়ে দুটো অ্যালয় রয়েছে। বলছে ইফ ইকুয়াল কোয়ান্টিটিস অফ দ্য অ্যালয় মেল্টেড ফ্রম এ থার্ড অ্যালয় সি। যদি এই এ আর বি মিশিয়ে একটা সি অ্যালয় তৈরি করা হয়, তাহলে সি অ্যালয়ের গোল্ড আর কপারের রেশিও কত হবে? তাহলে সি গোল্ড আর কপারের রেশিও কত হচ্ছে? এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে কপার, 7:2 আর 7:11 অনুপাতে। এটা এ অ্যালয় আর এটা বি অ্যালয়, এ অ্যালয় আর বি অ্যালয়। ঠিক আছে, চলো তা দেখো এখানে গোল্ডের আনুপাতিক ভাগ কত? 7 আর 2 9 ভাগের মধ্যে 7 ভাগ। আর এখানে কপারের আনুপাতিক ভাগ আর কত? 9 ভাগের মধ্যে 2 ভাগ। ঠিক এটা বি এর মধ্যে কত? 7 ভাগ। 11 আর 7 কত? 18 ভাগের মধ্যে। এখানেও 18 ভাগের মধ্যে 7 ভাগ, 11 ভাগ। যখন মিক্সিং হবে এই দুটো অ্যালয়, মিক্সিং হয়ে সি অ্যালয়তে যাবে, তখন গোল্ড আর গোল্ড যোগ হবে, কপার আর কপার যোগ হবে। যখন সি অ্যালয়তে গোল্ড ইস টু কপারের অনুপাত তাহলে দাঁড়াবে, গোল্ড কত ছিল? এই যে 7:9,
7/9, আর এইখানে গোল্ড কত ছিল? 7/18। কপার কত ছিল? 2/9। এখানে কত ছিল? 11/18। করো, কত অনুপাত দাঁড়াচ্ছে দেখো। এখানে হচ্ছে 21/18, আর এখানে আসছে 15/18। অনুপাত করো, 21:15। আরো ছোট করা যায়? হ্যাঁ, 3 দিয়ে যায়। 3 7 21, 3 5 15, মানে 7:5। কোন অপশনে আছে? 7:5, অপশন এ। আবার বলছি শোনো, এখানে দুটো জিনিস আছে, গোল্ড আর কপার, দুটো অ্যালয় রয়েছে। এ অ্যালয়তে গোল্ড আছে 7:2, গোল্ড আর কপার। বি অ্যালয়তে 7:11। তাহলে গোল্ড কত থাকছে এ অ্যালয়তে? 7:9, মানে 7/9 আনুপাতিক ভাগার। আর এখানে কপার কত থাকছে? 9 ভাগের মধ্যে 2 ভাগ। বি অ্যালয়তে গোল্ড কত থাকছে? 18 ভাগের মধ্যে 7 ভাগ, এই যে 11 আর 7 18। কপার কত থাকছে? 11 আর 11, 18 ভাগের মধ্যে 11 ভাগ। এখন যখন সি অ্যালয়টা তৈরি হবে, এ আর বি কে মিশিয়ে, কিন্তু কথাটা হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটিস। কথাটা দেখো, ইকুয়াল কোয়ান্টিটিস মানে সম পরিমাণ মিশিয়ে। যদি ইকুয়াল কোয়ান্টিটিস মেশানো হয়, গোল্ড গোল্ড যোগ হবে, তাহলে 7/9 আর 7/18, এইটা কপার কপার যোগ হবে, এদের অনুপাত করবে 7:5, হচ্ছে অ্যান্সার। দেখো, এই হলো রেশিও প্রপোর্শনের কয়েকটা টাইপ আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করবে। যদি ভালো লাগে কমেন্টে জানাবে কেমন লাগলো। রেশিও প্রপোর্শনের বাকি টাইপগুলো কিন্তু আমরা নিয়ে আসবো।